মর্নিং, সবাই রেডি হয়ে গেছি, আমরাও রেডি। এই যে এখানে সবাই রেডি হচ্ছে। এদিকে আয় গুনগুন। আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে তোমাদের জানাবো। চলো চলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা চাপড়ামারি ফরেস্ট। আমাদের বাড়ি থেকে 15 মিনিটের রাস্তা। তো চলো সবাই মিলে এখন যাওয়া যাক। সেখানে একটা দিন একটা রাত্রি ওখানে স্টে আমরা করব। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি চাপড়ামারি ফরেস্টে। যে এখন আর একটু ভেতরে যাবো। আমরা এখন এখানে জাস্ট একটু নামলাম। এখানে আরও 4 জন আসবে, আরও 6 জন আসবে। তো চলো আমরা চলে এসেছি চাপড়ামারি ফরেস্টে পানঝোরা রিসর্টে। ডুয়ার্সে কিন্তু এরকম প্রচুর জায়গা রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। এখন ডুয়ার্স তো সকলের পছন্দের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে, কারণ সারা বছর অনেকেই এখন ডুয়ার্সে ঘুরতে আসে। এরকম প্রচুর স্পট তোমরা খুঁজে পাবে। তো চলো আমরা আজকে একটা দিন কাটানোর জন্য এখানে চলে এসেছি। আমার বাবার বাড়ি যেহেতু ডুয়ার্সে, তাই এখানে আসলে আমি একটা দিন কোথাও না কোথাও আমরা কাটিয়ে তারপর যাব। কারণ আমার বিশেষ করে আমার হাজব্যান্ড এই ডুয়ার্স ঘুরতে খুব পছন্দ করে, আমার খুবই ভালোবাসে ডুয়ার্সকে। তো চলো চলে এসেছি। আর দেখতে পাচ্ছ চারিদিকে কি সুন্দর সবুজের সমারেশ। একদিকে ঘন জঙ্গল আর একদিকে বয়ে চলেছে নদী। তো তার মাঝে এই কটেজগুলো রয়েছে, 4-5টা কটেজই রয়েছে, তার মধ্যে 4টা আমাদের বুক রয়েছে। আর হ্যাঁ, মালদা থেকে যাদেরকে আসার কথা ছিল তারা কিন্তু চলে এসেছে, তাদের সাথে আমাদের দেখাও হয়ে গেছে, একসাথেই আমরা ঢুকেছি। তো চলো এবার যাওয়া যাক। চারিদিকে নিস্তব্ধ নিরিবিলি, শুধু পাখির আওয়াজ শোনা যাচ্ছে আর বয়ে যাওয়া নদীর আওয়াজ, কলকল আওয়াজ শোনা যাচ্ছে। খুবই ভালো লাগছে এসে। আর এখানে সময় কাটানো মানেই তো সারাদিন গল্প আড্ডা খাওয়া দাওয়া এই চলতেই থাকবে। তো এখানে আমরা বসে গেছি, দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে, আর পরিবেশটা ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, না গরম না ঠান্ডা। তো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। তো চলো এদিকে দেখতেই পাচ্ছ দূরে নদীটা বয়ে যাচ্ছে। আর তার পাশাপাশি তোমাদের রুম ট্যুরটাও দিয়ে দিই। দেখো সবাই কিন্তু ঢুকে গেছে রুমে। তার একটা রুমগুলো কিন্তু বেশ বড়, আর 4 জন খাটে শোয়ার মতন যথেষ্ট জায়গা রয়েছে। 4 জন যাতে শোয়া যায় এরকম বড় খাট রয়েছে। জানলাতে দেখতে পাচ্ছ। আর ওই তার দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু কারেন্টের তার, কারণ হাতি চলে আসে যখন তখন। বাথরুমটাও বেশ বড়, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সব মিলে সত্যি খুব অসাধারণ। মানে একটা দিন কাটানোর জন্য সত্যি খুব ভালো জায়গা। তো তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। পানঝোরা রিসোর্ট সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে। তো দেখো আসার সময় কিছু কোল্ড ড্রিঙ্কস স্ন্যাক্স নিয়ে এসেছিলাম, তো সেইগুলো এখন খাওয়া দাওয়া হচ্ছে। আর বসে থাকা মানে তো খাওয়া দাওয়া আড্ডা গল্প এগুলো চলতেই থাকবে। তার পাশাপাশি রিসোর্ট থেকেও আমাদের চা দিয়ে দিয়েছে। কেউ কেউ চা খাচ্ছে, কেউ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এই তো চলছে। তো চলো এনজয় করা যাক। সবাই মিলে বেশ ভালোই জমে উঠেছে। তারপর দেখতে দেখতে দুপুরের লাঞ্চের সময় হয়ে গেল। তো ডাক দিয়েছে যে লাঞ্চটা সেরে নেওয়ার জন্য, তখন বাজে ঘড়িতে 2টো। তো চলো সবাই বসে গেছি। একদিকে বসেছে হাজবেন্ড দাদা, আর যারা মালদা থেকে এসেছিলেন তারা একসাথে বসেছে, আর আমরা ভাইয়ের বউ এরা একসাথে বসেছি বাচ্চাদের নিয়ে। তো চলো দেখতে দেখতে খাবার চলে আসলো। প্রথমে দিয়েছে স্যালাড, তারপরে ভাত ডাল ভাজা সবজি মাছের ঝোল। খাওয়া দাওয়া অসাধারণ ছিল, মানে কি বলবো তোমাকে, খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল। আর এবারে ঘুরতে আসা প্ল্যানটা অনেক দিন বাদে হয়েছে, তো সেই প্ল্যানটা করে বেশ ভালোই লাগছে এখন মনে হচ্ছে, খুব ভালো লাগছে। চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর যাব একটু এদিক ওদিক ঘুরতে, কারণ পাশেই আছে নদী, বুঝতেই পারছো নদী দেখে তো না গিয়ে থাকা যায় না। তো সেখানেও যাবো, সামনে রেল ব্রিজও রয়েছে, সেখানেও একটু ঘুরে আসবো, এই তো। চলো গুড ইভিনিং। এখন যাচ্ছি একটু নদীর পাড়ে। দেখতে পাচ্ছি যে পিছনে নদীটা রয়েছে, ওখানেই যাবো। ওই যে সবাই যাচ্ছে আগে হাঁটতে হাঁটতে। তো সকাল দুপুরে তো খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো খাওয়া দাওয়া হলো। ডাল আলু ভাজা মাছের ঝোল আলু পটল তরকারি, খুব ভালো, রান্নাটাও ভালো হয়েছিল। তো ওই যে এখানে বৌদি দাঁড়িয়ে আছে, দাদা আসবে। তো চলো এখন যাব হাঁটতে হাঁটতে নদীর পাড়ে। আর এখান থেকে কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে, নদী প্রচণ্ড স্রোত রয়েছে নদীতে। তো চলো যাই ওখানে, সবাই চলে গেছে আগে। আর বেশ জায়গাটা খুব সুন্দর লাগছে জায়গাটা। আর সকালের দিকে যত মানে রোদটা যেরকম ছিল, তো গরমটাও লাগছিল, তো এখন বেশ ভালো লাগছে ওয়েদারটা, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে খুব। তো চলো যাওয়া যাক। দেখো দূরে এই যে রেল ব্রিজ দেখা যাচ্ছে, রেল ব্রিজটা দেখতে পাচ্ছ, তার নিচে এই যে নদীটা বয়ে যাচ্ছে, এখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে নদীর। তো চলো ওইখানেই আমরা যাব। তো চলো আর দেখতে, তো চলো বেরিয়ে পড়েছি সবাই মিলে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতে, বিশেষ করে নদীর কাছটাতে যাব। কিন্তু জানো তো নদীর কাছে গিয়ে মনটা খারাপ হয়ে গেছে। এই ডুয়ার্সে এসে নদী দেখে নদীতে না নামতে পারলে সত্যি মনটা একদম খারাপ হয়ে যায়। কারণ এত সুন্দর নদীটা, তুমি না নেমে থাকতেই পারবে না। কিন্তু
আমাদের মনটাই খারাপ হয়ে গেছে। এসে দেখি এই নদীটা বেশ নোংরা রয়েছে, কিন্তু আর দূরে যে নদীটা রয়েছে ওটা পরিষ্কার, কিন্তু ওখানে যেতে গেলে এই ছোট নদীটা পার করে যেতে হবে, সুতরাং ওখানে আর যাওয়া হলো না। তো চলো অন্যদিকে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ দূরে যে কলকল করে জল বয়ে যাচ্ছে কি সুন্দর করে। তো চলো, নদীর ওখানে আর যেতে পারলাম না, তাই রেলের এখানেই উঠলাম, রেল লাইনের এখানে। তো এইটা রেল লাইন, কখন আবার রেল ট্রেন চলে আসবে। চলো, ভেবেছিলাম নদীতে নামবো, কিন্তু কোনো রকম রাস্তা ঠিক পেলাম না নামার। তো প্রথমে যে দিকটা নেমেছিলাম, তো ইচ্ছা ছিল যে একটু পার হয়ে ওদিকে যাওয়ার, কিন্তু সেটা আর হলো না। এই ঘোরাঘুরি করে এবার যাচ্ছি, যেখানে আমাদের ঘরটা রয়েছে সেখানেই যাচ্ছি এখন। চলো, আর এদিকে সন্ধ্যাও হয়ে আসছে, দেখতেই পাচ্ছ, সন্ধ্যা নামলে তো জঙ্গল, বুঝতেই পারছো। তো দেখো, দেখতে দেখতে ট্রেনও চলে এসেছে। দূরে দাঁড়িয়ে ট্রেন দেখতে খুব ভালো লাগে। কার কার এরকম ভালো লাগে বলো তো? আমার তো খুব ভালো লাগে দূরে দাঁড়িয়ে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। সেই মামাবাড়ি গেলে পরে যে ট্রেনের আওয়াজ শুনে ছুটে চলে আসতাম, দূরে দাঁড়িয়ে দেখতাম, বগি গুনতাম। সেই ছোটোবেলার কথা সত্যি মনে পড়ে গেল। তো যাই হোক, ঘুরে ঘুরে তো চলে আসলাম রিসোর্টের ভিতরে, কারণ সন্ধ্যাবেলা তারে কারেন্ট দিয়ে দেয়, যার জন্য তাড়াতাড়ি করে চলে আসতে বলে। তো দেখো, সবাই সবার মতন বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে, সন্ধেও ঘনিয়ে এসেছে। তো চলো, দেখতে দেখতে চাও দিয়ে দিয়েছিল, চা আর পকোড়া ছিল সন্ধ্যার স্ন্যাক্স, চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া দিতে দিতেই শেষ, কি আর দেখাবো তোমাদের। তো চলো, গল্পগুজব করা যাক। সন্ধ্যা থেকে অনেক আড্ডা আমরা দিয়েছি, এতক্ষণ বসেছিলাম। দেখো, দেখতে দেখতে প্রায় এখন 9:30 বাজে। তো খাওয়ার জন্য ডেকেছে, এখন যাব খেতে। তো চলো, আর ঘর অন্ধকার করে রাখা হয়েছে, কারণ পোকামাকড় প্রচণ্ড। সন্ধ্যা থেকে তো গল্প, আড্ডা, আনন্দ সব হলো, গান বাজনা সব কিছুই হয়েছে। সেগুলো তোমার সাথে জানো তো শেয়ার করতে পারিনি, নিজেদের মতন করে সময়টা কাটালাম। তো দেখতে দেখতে তো অনেকটাই রাত্রি হয়ে গেল, রাতে ডিনারের সময় হয়ে গেছে। তো এখানে দিয়ে দিয়েছে রুটি, সবজি, ডাল আর চিকেন কষা। রাতের খাবারটাও কিন্তু অসাধারণ হয়েছিল। তো চলো, খাওয়া দাওয়া করে এবার শুতে যাব, বেশ অনেকটাই রাত হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরের সকালে। গুড মর্নিং বন্ধুরা, এটা নেক্সট ডে আমাদের এখানে। তো সকাল সকাল উঠে গেছি, অনেক সকালে উঠেছি, তো শুয়েছিলাম। তো দেখতে পাচ্ছ মেঘলা হয়ে আছে, রাত্রে বৃষ্টিও হয়েছে, এখন বেশ মেঘলা হয়ে আছে। তো মোটামুটি রেডি হয়ে আছি, সকালে টিফিন করে বেরিয়ে যাব। তো আজকে আবার মালদায় ফেরার পালা আমাদের। তো বাড়িতে যাব, মানে বাবার বাড়িতে যাব, ওখানে স্নান খাওয়া সেরে তারপর বেরোবো বাড়ির মালদার উদ্দেশ্যে। তো চলো, বেশ ভালোই কাটলো একটা দিন, একটা রাত বেশ ভালোই কেটেছে। আর নদীতে মনে হচ্ছে জল অনেকটাই বেড়েছে, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই অনেকটাই জল বেড়ে গেছে। আর বেশ মেঘলা হয়ে আছে আজকে, এখনও সূর্য ওঠেনি, আজকে উঠবেও কিনা জানি না, মেঘলা হয়ে আছে। চলো, যে ব্রেকফাস্ট চলে এসেছে, ব্রেকফাস্ট খেয়ে এবার আমরা বেরিয়ে পড়বো। তো হয়ে গেল একটা দিন কাটানো। বাই বাই পানছড়া রিসর্ট, আবার দেখা হবে। এই সবাই রেডি, গাড়ি চলে এসেছে আমাদের, এবার বেরোচ্ছি। খুব ভালো লাগলো, একটা দিন একটা রাত্রি খুব মজা করলাম, আনন্দ করলাম। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমরা এখন হাঁটা শুরু করছি। হ্যাঁ, এদেরকে বাড়িতে ড্রপ করে আমরাও বেরিয়ে যাব, ওরাও বেরিয়ে যাবে। চলো বন্ধুরা, এবার বাড়ি ফেরার পালা হয়ে গেল। একটা দিন একটা রাত্রি কাটানো। যারা মালদা থেকে এসেছিলো তারা আগেই বেরিয়ে গেছে, কারণ অনেকটা দূর ওদের যেতে হবে। আর আমি এখান থেকে যাব বাপির বাড়িতে, ওখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা তারপরে আমরা বেরোবো, কারণ আমাদেরও মালদার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। হয়ে গেল কয়েকটা দিন সময় কাটানো, এখানে পড়াশোনা কাজকর্ম সবই রয়েছে। তো চলো যাওয়া যাক বাড়িতে। তো দেখো, রেডিও হয়ে গেছি এখানে। তো আমরা তখন যখন বেরোই তখন বাজে বেলা 3টা। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে এবার বেরোবো। তো দেখো, সবাই এখানে বসে আছে। আর প্রতিবারই বাপের বাড়ি থেকে যখন যাই শ্বশুরবাড়িতে মনটা বেশ খারাপ হয়ে যায়, জানি না কেন। তো চলো, আবার তো আসা হবে, সেই উদ্দেশ্যেই বাড়ি ফিরি, খুব আনন্দ নিয়ে যাচ্ছি বাড়িতে। তো আবার তোমার দেখা হবে, তোমাদের সাথেও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার যেন তোমাদের সাথে সেইভাবে সব কিছু শেয়ার করতে পারি। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।